পাট শাক, যার ইংরেজি নাম জুট স্পিনাচ। শাকের ডাঁটার আগা থেকে শুধু কচি পাতাগুলো বেছে নেব। খেয়াল করুন, শুধু কচি পাতাগুলো নিয়ে নিচ্ছি। সুন্দর করে বেছে বেছে নিয়ে নেব। কচি পাতাগুলোই দরকার আমাদের। এটা হচ্ছে শুকনো পাট শাকের রেসিপি। যেহেতু পাট শাক শুকাবো, তাই আমাদের কচি অংশটুকু দরকার। কচি অংশগুলো নিয়ে নেব। ভালো করে বেছে বেছে নিয়ে নিলাম। সবগুলো পাতা আমরা নিয়ে নেব। এই পাট শাকে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সহ পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালকালয়েড, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট ও ফলিক অ্যাসিড। দেশীয় অন্যান্য শাকের তুলনায় পাট শাকে ক্যারোটিনের পরিমাণ অনেক বেশি আছে। এ শাক রুচি বাড়ায়, ক্ষুধামন্দ নষ্ট করে। মোট কথা, আমাদের রুচি বাড়িয়ে দেয়। যাদের মুখে খাবারের অরুচি, তারা খেলে তাদের খাবারের রুচি বাড়বে। এতে থাকা ভিটামিন সি ও ক্যারোটিন সমস্যাও দূর করে। রাতকানা রোগের বিরুদ্ধেও এই শাক লড়ে যায়। কোষ্ঠকাঠিন্য, বাতের ব্যথা জন্য এই শাক উপকারী। রক্ত পরিষ্কারক হিসেবেও কাজ করে। হাড় ভালো রাখার জন্য ও দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতেও এই শাক সাহায্য করে। আমরা বেছে বেছে নিচ্ছি। সব শাক একসাথে বেছে নেব। দেখুন, খেয়াল করুন, শুধু শাকের কচি অংশগুলো নিয়েছি আমরা। কচি অংশগুলো নেওয়া হলে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আমরা। পাট শাক দু রকমের হয়। একটি দিয়ে সোনালী আঁশ হয়, যা আমাদের দেশের অর্থনৈতিক মুদ্রা অর্জন হয়। শাকগুলো বাছা হলে আমরা শাকগুলো ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু শাক এবং হোক নিজের বা কেনা শাক, তবু এই শাককে ভালোভাবে ধুতে হবে, কারণ শাকে প্রচুর পরিমাণে বালি জমে। বালিগুলো বাতাসে উড়ে উড়ে শাকের গায়ে লাগে, বালি জমে। এই জন্য আমাদেরকে শাকগুলোকে ভালোভাবে খুব আলতো হাতে, চেপে চেপে বা কচলে না, খুব আলতো হাতে শাকগুলোকে ধুব। কারণ পাট শাক খুব সফট জাতীয় একটা শাক। এ শাক অল্পতেই নরম হয়ে যায়, বা একটু ঘষাঘষি বা একটু বেশি কচলালে শাকের গায়ে দাগ লেগে যায়, কালো কালো দাগ লেগে যায় এবং দেখতে বিশ্রী লাগে। আমরা আলতো হাতে সুন্দর করে আস্তে 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 পানি বেশি করে দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, যাতে শাকের গায়ে কোনো রকমের দাগ বা আঁচড় না লাগে। বেশ কয়েকবার আমরা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। শাক সবসময় আমাদের 5 থেকে 6 বার ধুতে হয়। এবার একটা চালন নিয়ে নেব। বাঁশের চালন হলে ভালো হয়। বাঁশের চালন না থাকলেও প্লাস্টিকের বা স্টিলের চালন হলেও হয়। তবে বাঁশের চালনে দিলে তাড়াতাড়ি পানিটা শুষে নেয়। ভালো করে হালকা করে বিছিয়ে দেব। সুন্দর করে ফাঁকা ফাঁকা করে দেব, যাতে শাকগুলো সুন্দরভাবে শুকিয়ে যায়। আলতো হাতে করতে হবে আমাদেরকে। রোদ না থাকলেও ফ্যানের বাতাসে আমরা শুকিয়ে নিব। 1 দিন বা 2 দিন বা 3 দিন, 4 দিন, 5 দিনে কড়া রোদে শুকিয়ে নেব আমরা। দেখুন, প্লাস্টিকের চালনেও দিয়েছি, স্টিলের চালনেও দিয়েছি। যেহেতু আমার চালনের সংখ্যা কম, তাই আমি সব কিছু দিয়েছি, হালকা হালকা করে দিয়েছি, ঘন ঘন করে বিছিয়ে দেইনি। ফ্যানের বাতাসে শুকিয়ে নেব যতটুকু সম্ভব হয় রোদে শুকানোর। দেখুন, 1 দিন পরের অবস্থা কিছুটা শুকিয়ে গেছে। একটু নেড়ে নেড়ে দিব, হালকা করে দেব, হালকা করে নেড়ে নেড়ে দেব, উল্টে পাল্টে দেব। যেহেতু শাক, যে কোনো শাকই পচনশীল দ্রব্য, তারা দ্রুত পচে যায়, তাই আমাদেরকে কিছুক্ষণ পর পর শাকগুলো উল্টে দিতে হবে। হালকা করে আলতো হাতে শাকগুলো নেড়ে দিতে হবে। খেয়াল করুন, শাকগুলো কিন্তু কিছুটা কিছুটা শুকিয়ে এসেছে, মানে শাকের মধ্যে জমে থাকা পানিগুলো সব শুকিয়ে গিয়েছে। শুকিয়ে গিয়ে শাকগুলো কিছুটা ঝরঝরে হওয়ার চেষ্টা করছে। সম্ভব হবে না, আমাদেরকে 5 থেকে 6 দিন, 7 দিন ধরে শুকাতে হবে। যদি আপনার রোদের ব্যবস্থা না থাকে, ফ্যানের বাতাসে অবশ্যই আপনি 7 থেকে 8 দিন বা 9 দিন, পারলে 10 দিন শুকাবেন। খেয়াল রাখতে হবে কোনো পানি যেন না থাকে, তাহলে অল্প দিনেই ফাঙ্গাস পড়ে শাক নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে আমাদেরকে শুকাতে হবে। পাট শাকের হরেক রকম রেসিপি আছে। মাছ দিয়ে রান্না, শাক ভাজি, শাক ভর্তা, শাক তেল ছাড়া ভর্তা। যেহেতু এটা আমি শুকনো পাট শাক করছি, এটা রেসিপিটাও চমৎকার, মজাদার। শুকনো পাট শাক ভাজি, মাসকলাই ডাল দিয়ে পাট শাক,
মুসুর ডাল দিয়ে পাট শাক, মুগ ডাল দিয়ে পাট শাক, মোট কথা যে যেভাবে খেতে পারেন, খেতে পছন্দ করেন সেভাবে খাবেন। দেখুন 2 দিন পরে আমি রোদে দিয়ে দিয়েছি তাদেরকে। আমার বাসার জানালা দিয়ে রোদ এসেছে, চমৎকার রোদ। আমি এখানেই আমার ঘরের যাবতীয় খাদ্যদ্রব্য আমি এখানেই শুকিয়ে নেই। আমার যেহেতু ছাদ নেই, ছাদে শুকানোর অপশন নেই আমার জন্য, তাই আমি এই জানালা দিয়ে আমি আমার যতটুকু সম্ভব শুকিয়ে নিই। দেখেছেন কেমন হয়েছে? অনেকখানি ঝরঝরে হয়ে গিয়েছে শাক, প্রায় শুকিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। দেখেছেন একটু মচমচে হয়েছে, দেখুন খেয়াল করে। শুকনো পাট শাক ভাজা ছাড়াও শুকনো পাট শাক যখন মচমচে হবে তখন সেগুলোকে গুঁড়ো করে ভর্তা করা যায়। একটু শুকনো মরিচ, পেঁয়াজ এগুলো ভেজে, পেঁয়াজটা না ভাজলেও চলে, কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ, সরিষার তেল, পেঁয়াজ এগুলো দিয়ে মেখে শুকনো পাট শাকের গুঁড়োর ওটাও করা যাবে, বেশ মজাদার। গরম গরম ভাতের সাথে পাট শাক ভাজি